আসলে রাজা যখন এখানে থাকতো তো রানীর সাথে প্রতিদিন এখানে ক্রিকেট খেলতো। রাজার বাড়ি দেখা যাবে আর খেলা যাবে। সকাল সকাল চার আড্ডা, ট্রেন দেখবো, চা খাবো। আসসালামু আলাইকুম। আমাদের নগরীতে কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে আর এখন বাজে 7:30। এত সকালে আমি সাব্বির আর হৃদয় কোথায় যাচ্ছি? স্টেশনে যাচ্ছি। কেন যাচ্ছি স্টেশনে যাই বলবো। অনেক মজা হবে আজকের এই ভিডিওতে, একটু বলতে পারি। বর্তমানে আছি ঈশ্বরদী জংশনে, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন। আর এখান থেকে আমরা মূলত যাবো কোথায়? ওই যে আমাদের ট্রেন দেখা যাচ্ছে, ওটা আমরা কোথায় যাচ্ছি? শ্বশুরবাড়ি, কেবলা শ্বশুরবাড়ি আরানিতে। সবাই চলে এসেছে। হৃদয় আছে, রায়ন ভাই আছে, রফিক আছে, রিয়াদ আছে। কথা হলো আমাদের ট্রেন ছাড়বে একটু পর। আর পিছনে যে ট্রেন দেখতেছেন কমিউটার, এটাতে আমরা মূলত যাবো আরানিতে। যেখানে উঠো না কেন টিকিট কেটে উঠতে হবে। টিকিট কাটা শরীরের জন্য ভালো, দেশের জন্য ভালো। ভাই যে এই বগি পুরো ফাঁকা আছে। ট্রেন কিন্তু সাইডে দিচ্ছে। আমাদের গন্তব্য এখন আরানি স্টেশনে। মূলত আজকে যাবো পুঠিয়া রাজবাড়ি। আমাদের খেলা আছে আজকে। তো কথা হলো যে আমাদের ট্রেন এখন আব্দুলপুর জংশনে দাঁড়াইছে। এখান থেকে আমরা একটু নাস্তা করবো। আমি করবো না, আমরা করবো আরানিতে, কারণ ওইখানে স্পেশাল খিচুড়ি আছে। হ্যাঁ হচ্ছে খাও। এই মাল খাওয়াই খুব পটু। সকাল সকাল চার আড্ডা, ট্রেন দেখবো, চা খাবো, ভাল লাগবে। হর্ন ভেজে গিয়েছে, এখন যাবো আরানিতে। তো আবারও চলে আসলাম আরানি স্টেশনে খিচুড়ি খাইতে। না, খিচুড়ি খাওয়ার সাথে খেলা আছে আজকে। তো আপনাদের এটা জীবন চেঞ্জিং মোটিভেশন দিয়ে সকাল সকাল উঠবেন, হাঁটাহাঁটি করবেন, জীবনটা সুন্দর থাকবে। থ্যাঙ্কস। খেলা না থাকলে কয়টায় উঠো ভাই? খেলা না থাকলে আসলে রাত্রি ধরেন 2টা-3টা দিকে ঘুমাই, আর সকালে ধরেন হলো 11টা-12টা থেকে উঠি। আর যেদিন খেলা থাকে সেদিন সকাল 6টা থেকে উঠি। কমিউটার আমাদের নামাই দিচ্ছে। তো টাটা বাই বাই। এখন খিচুড়ি কোয়ানো হবে ভাই। 2 প্লেট করে আবার খিচুড়ির পর কিন্তু ব্যবস্থা আছে হাগারে। হ্যাঁ, খিচুড়ির পরে হাগার ব্যবস্থা আছে। তুমি টেনশন করো না, খিচুড়ি খাও, কোনো সমস্যা লাগলে তাকে ট্রেন থামার আধা ঘন্টা তাও তোমাকে হাগাই দেবো। এটা হলো স্পেশাল খিচুড়ি, হেভি মজার। কিন্তু আমাদের 5টা দিবেন। হ্যাঁ, অসাধারণ খিচুড়ি। আমরা ট্রেন দেখতে দেখতে খাবো এখন। তো আমাদের গেদারদের খাওয়া দাওয়া শেষ, এখন হাগার পালা। তারপর আমরা যাবো পুঠিয়া রাজবাড়ি মাঠে, যে মাঠটা দারুণ একটা মাঠ এবং 2 দিন ভাবে টুর্নামেন্ট হচ্ছে। তো ভাবিদের দোয়া, সবার দোয়া আছে। এখন আমরা দেখি মাঠে কি করতে পারি। তো এখান থেকে প্রায় মনে হয় আমাদের যাইতে আধা ঘন্টা লাগবে। 30 টাকা ভাড়া এখান থেকে। আমরা হলো একটা ভ্যান রিজার্ভ করছি। তুমি জানো হৃদয়ের নাম কি? শুটার হৃদয়। তো আমাদের হেলিকপ্টার কিন্তু এখন পুঠিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। খুব জলদি আমরা পুঠিয়া চলে যাব, 20 মিনিট লাগবে। তো আর কোনো কথা হবে না, দেখা হবে একদম পুঠিয়া মাঠে। আজকে রাজার মাঠে খেলবো আমরা। মাঝপথে আমাদের হেলিকপ্টারে তেল ফুরাই গেছে। চেক দাও হেলিকপ্টারে কি হলো? আরে আমার হেলিকপ্টার চেঞ্জ করা লাগলো। এই যে জাগিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠে কিছুদিন আগে আমরা খেলে গেলাম, যেখানে আমরা রানার আপ হয়েছিলাম। আর এই সেই মাঠ, যে মাঠে টিনে বল পড়লেই ছয়। রাজার এলাকায় ঢুকে গিয়েছি আমরা। এই যে পুঠিয়া রাজবাড়ি, আগে হামলো। এই বাড়িতে রাজা হলে একসময় রানীর সাথে থাকতো। তো আমরা কিন্তু মাঠে চলে এসেছি, রাজবাড়ি পুঠিয়া মাঠ। এই যে পুঠিয়া রাজবাড়ি, এই সেই পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়ি জাদুঘর। ভাই চলে আসলাম তোমাদের মাঠে। টিএম ঋত্বিককে দেখা যাচ্ছে, সে মাঠে উপস্থিত চলে এসেছে। আজকে বাগান হবে না? সেই বাগান হবে আজকে। তো এই সেই মাঠ, যে মাঠে একটু পর আমরা নামবো। তুমি কি জানো এই মাঠের রহস্য জানো? শোনো আমি বলি। এখানে রাজা তার রানীর সাথে এই মাঠে খেলতে একটা সময়। এটা কি তুমি জানতা? হ্যাঁ। মন্ত্রীর বাড়ি ছিল নাকি? না, ওটা হলো মন্ত্রীর বাড়ি ছিল। মন্ত্রীর বাড়ি ছিল, রাজার মন্ত্রীর বাড়ি ছিল। এখন যে ম্যাচটা চলতেছে, পরের ম্যাচটা হলো আমাদের। তো একটা মানুষকে দেখাই, ভাইকে, যিনি আমাদের আরানিতে খেলা দেখতে আসছিল। আজকে ভাইয়ের সাথে আবার আমাদের খেলা দেখার জন্য রাজশাহীতে চলে আসছে। আজকে ভাই দোয়া রাখেন যেন আজকে জিততে পারি। অবশ্যই চাই আপনারা জিতেন। আল্লাহ ভরসা, আশা নিয়ে আসছে আপনারা ম্যাচ জিতেন। আজকে ইনশাআল্লাহ জিতবে। আপনার জন্য হলো ম্যাচ জিতবে আজকে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ইতিমধ্যে আমার সাথে আছে বডি বিশাল। ভাই তোমাকে সব বডি বিশাল কেন বলে? তোমার বডি মেলা না? বডি কই? বডি নাই। আরে নয়তো বেশি জিম করে আর কাঁচা চুলা খায় না। ফেসবুকে দেখায় যে আমার বডি আছে, ওদের নাম বডি বিশাল। বডির নাম দেখ ভাই, ভালো খেলতে হয় ইনশাআল্লাহ। রিকো ভাইকে দেখা যাচ্ছে, যার জন্য মূলত এই যে এই মাঠে আমরা টুর্নামেন্ট নিছি। অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আসার জন্য। আর তোমার ব্লগ আমরা সবসময় দেখি, আরো দেখতে চাই, আরো ভালো ভালো ব্লগ। আর আজকে রাজবাড়িটা একটু তুলে ধরলে আমরা আরো খুশি হব ইনশাআল্লাহ। আসছি, খেলতে আসছি, ঘুরেও যাবো। ঠিক আছে। দেখো মাঠটা দেখো, দুর্দান্ত শট। আর এখানে আমার ফ্যান ফলোয়ার, সে আমার ভিডিও দেখে। দেখো তোমার ভিডিও? হ্যাঁ ভাই, ভালো লাগে। আজকে দোয়া করো। না আসলে বিগ ফ্যান। আজকে দোয়া করো কিন্তু। দেখ ভাই, দোয়া করতে হবে আমাদের জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে উইকেট দেখতেছেন, এই উইকেটে খেলা, উইকেটটা খুব একটা ভালো না। রাজার বাড়ি দেখা যাবে আর খেলা যাবে। অনেকটা নিজেকে রাজার ফিল মনে করতে পারেন। তো দারুণ একটা ম্যাচ হবে, আপনারা অবশ্যই থাকবেন। খেলাটা 6 ওভারে হবে। আমাদের প্লেয়ার গুলো ওয়ার্ম আপ করতেছে। এরই মধ্যে একটু বিস্তারিত বলি। তো কথা হচ্ছে, এখানে 2 দিন ব্যাপী টুর্নামেন্ট হচ্ছে। সিস্টেমটা কেমন? 8টা
আটটা করে টিম ভাগ করছে, মানে গ্রুপ করছে। 8টা এক টিম খেলছে শুক্রবারে, খেলে ওইখান থেকে একটা ফাইনাল গেছে। আর আজকে যারা 8টার মধ্যে ফাইনাল খেলবে, মানে এক টিম ফাইনাল লাগবে 8টা টিম থেকে, দেন আজকে ফাইনালে আজকে শেষ হয়ে যাবে। ও ভাই আপনাকে মিস করতেছি খুব। টচের উদ্দেশ্যে লালপুর থেকে আশিক দাদা আসলো, আমার খুবই কাছের মানুষ। দেখা যাক কাস্টমার ভাগ্য পরীক্ষায় কে জয়লাভ করেন। টসে জিতে আমরা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলাম, কারণ সবার মতামত ছিল ফিল্ডিং নেওয়া। আজকের খেলাটা লালপুর ভার্সেস ঈশ্বরদী। বোলিং এ বড় বিশাল ব্যাটসম্যান আশিক দাদা জোরে হাঁকিয়েছে, ব্যাটে বলে সেভাবে হয়নি, ফিল্ডিং এর হাতে বল, রাউন্ডের সম্ভাবনা কিন্তু না, কারণ লাগেনি। কুষ্টিয়ার খুবই জনপ্রিয় বলার এই বডি বিশাল ব্যাটসম্যান আশিক দাদা, এবার কিন্তু 4-এর সম্ভাবনা এবং 4। আশিক দাদা কিন্তু খুবই দুর্দান্ত একটা ব্যাটসম্যান। এবার স্কোয়ার কাট এবং আরো একটি বাউন্ডারি, দুটি বাউন্ডারি দেখা মিলেছে। ব্যাটসম্যান আশিক এবার হাওয়াতে তুলেছে, রায়ান ভাই দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারলো না, ধরলে প্যাভিলিয়নে চলে যেত। 6 ওভারের খেলা, দুটি বাউন্ডারি হয়েছে, ব্যাটসম্যান তুলে মেরেছে এবং ছক্কা। বল হাতে মিথুস, ব্যাটসম্যান সেই আশিক দাদা, হোয়াট আ শট, দারুণ একটি ছক্কা। ভেড়া মারা সেই মিথুস নাম করা একটি বলার, ব্যাটসম্যান তুলে মেরেছে, দুর্দান্ত একটি ছক্কা, বলার পায়নি রক্ষা। বলাতে আবারও সেই মিথুস, ব্যাটসম্যান দেখে কি করতে পারে, ব্যাটসম্যান তুলে মেরেছে, হাওয়াতে বল, ক্যাচের সম্ভাবনা, বডি বিশাল, বডি পড়ে গিয়েছে, বল হাতে পড়েনি, এর সাথে ক্যাচ মিস হয়ে গেল। ক্যাচ মিস তো ম্যাচ মিস, দেখে কি করতে পারে, ব্যাটসম্যান তুলে মেরেছে, হাওয়াতে বল, দুর্ঘটনা এবং রায়হান ভাইয়ের হাতে দুর্ঘটনা ঘটে গেল। 6 ওভার অর্থাৎ 6 সাইড ম্যাচ মানে মায়ের আর মায়ের। এদিকে ব্যাটসম্যান তুলে মেরেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, এর সাথে ধরতে পারলো না, 4টি রান। 2 ওভারে 35 রান। বোলিং এ রনি ভাই এবার কাটার মেরেছে, ব্যাটিং পুরোপুরি পরাস্ত। ব্যাটসম্যানের জন্য কাটার খুবই ভয়ানক। এদিকে বুঝে শুনে তুলে মারলো, লফটেড ছক্কা হাঁকিয়ে দিল, দুর্দান্ত একটি ছক্কা, বলার আজকে পাইলো না রক্ষা। মনে পড়ে এই ব্যাটিং এরই কিন্তু ক্যাচ মিস হয়েছিল, ক্যাচ মিস তো ম্যাচ মিস, ছক্কা দিয়ে সেটা বোঝাচ্ছে ব্যাটসম্যান, তুলে মারলো, আবারও ছক্কা হয়ে গেল। 3 ওভারের খেলায় কিন্তু প্রচুর রান হয়ে গেছে। লাস্ট বলটা দারুণ একটি বল করলো রনি ভাই, বল হাতে জয়, ব্যাটসম্যান আকাশ, বোলিং ও আকাশেই মেরেছে। ফ্রিড বলটা কাজে লাগাতে পারবে আকাশ, এদিকে দুর্দান্ত একটি বল, ফ্রিড দেওয়ার পরে দুর্দান্ত কামব্যাক করেছে জয়, আরো একটি দারুণ বল, জয় কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে, আরো একটি দুর্দান্ত বলের মাধ্যমে স্টাম্প উড়িয়ে দিল সে ব্যাটসম্যানের যে খুবই মারতে ছিল। দুর্দান্ত সেলিব্রেশন, এরই সাথে প্যাভিলিয়নে চলে গেল, দেখার মতো একটু উইকেট ছিল, বিগ উইকেট কে খেয়ে দিল জয়। ব্যাটসম্যান এবার পুল খেলেছে, ভুল হয়নি, ছক্কা, রান কিন্তু মোটামুটি অনেক হয়ে গিয়েছে। বোলিং এ মিথুস দুর্দান্ত একটি বল, আগের ওভারটা দুর্দান্ত বল করেছে জয়, বোলিং এ মিথুস দুর্দান্ত একটি বল, কিপার মেজের সাথে একটি রান, ভালো বল করে যাচ্ছে মিথুস, ফুল টস বল ছিল, শাকিল তুলে মেরেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, ধরতে পারলো না, 4টি রান। কিপার যদি বলটা তখন ধরতে পারতো, স্ট্রাইকে থাকতো আকাশ, এদিকে তুলে মেরেছে আরো একটি ছক্কা। আবার কিন্তু বল চলে গেল, বিদ্যুৎ করে দিতে পারবেন লাইনের বাইরে। Another one. Another pro. Oh my God! এই 97 রানকে কিভাবে চেস করা যায় সেটা নিয়ে টিম মিটিং সেরে নিচ্ছে। ব্যাটিং এ নামলো রিয়াদ আর হৃদয়। জিততে হলে প্রতি ওভারে 16.16 রান লাগবে। এদিকে প্রথম বলই বাউন্ডারি দিয়ে শুরু করলো ব্যাটসম্যান হৃদয়। এদিকে ব্যাটসম্যান রিয়াদ দেখি করতে পারে, ফুল টাচ বল ছিল, দুর্দান্ত একটি শট, এর সাথে ছক্কা, রান কিন্তু হয়ে যাচ্ছে। ব্যাটসম্যান রিয়াদ এবার ব্যাটে লেগেছে কিন্তু নো, আম্পায়ার জানিয়ে দিল নো, রান অনেক করতে হবে। ব্যাটসম্যান হৃদয় ফুল টাচ বল ছিল, ব্যাটে বলে করতে পারেনি, হাওয়াতে বল, আশিক দাদা দৌড়াচ্ছে, মিস ফিল্ডিং করলো, এরই সাথে কিন্তু ব্যাটসম্যান রিয়াদ আর হৃদয় লুকোচুরি করে 2টি রান নিয়ে নিল। ব্যাটসম্যান হৃদয় দেখে কি করতে পারে, তুলে মেরেছে, ছক্কা ছক্কা ছক্কা, ভালো শুরু করেছে ব্যাটসম্যান হৃদয়। এদিকে স্টাম্প উড়িয়ে দিল, গো টু প্যাভিলিয়নে চলে গেল হৃদয়। প্রথম ওভারে কিন্তু 23 রান হয়েছে, বোলিং এ সাব্বির, তুলে মারার চেষ্টা, ব্যাটে বল হয়নি, রানের সম্ভাবনা কিন্তু না, ডট বল, 16 করে লাগবে, সেখানে 23 হয়ে গিয়েছে। বোলিং এ সাব্বির, এবার কিন্তু হোয়াইট কেন্দ্রের বল ছিল, কিপার মিচের সাথে 2টি রান, যেহেতু রান লাগবে অনেক, মারতে হবে অনেক। এদিকে জোরে হাঁকিয়েছে, ব্যাটে বলে হয়নি, আশিক দাদা জোরে দৌড়াচ্ছে, এদিকে লুকোচুরি করে আবারও কিন্তু 2টি রান নিয়ে নিল। সেইভাবে বল করতে পারতেছে না সাব্বির, আবারও তুলে মেরেছে, এবার কিন্তু লফটেড ছক্কা, বলার পায়নি রক্ষা, বলা তারপর সাব্বির এবার দুর্দান্ত কামব্যাক করলো সাব্বির। জিততে হলে 24 বলে 61 রান লাগবে। এদিকে ব্যাটসম্যান রিয়াদ তুলে মেরেছে, প্রথম বলে ছক্কা, এমন ব্যাটে লাগলে কিন্তু ম্যাচ জিতে ইজি হয়ে যাবে। ব্যাটসম্যান এদিকে পরাস্ত হয়েছে, ব্যাটে বলে করতে পারেনি একটি রান। একটি 6 খাওয়ার পরে দুর্দান্ত কামব্যাক করলো শরীফুল, মাত্র 9টি রান গেছে, লাস্ট বলটা দুর্দান্ত একটি বল। জিততে হলে 18 বলে 52 করতে হবে। এদিকে সাব্বির জোরে
হাঁকিয়েছিল, ব্যাটে বলে হয়নি রনি ভাই একটি রান। আবারও মনে হচ্ছে প্রেসারে পড়ে যাচ্ছে, এদিকে প্রেসার মুক্ত করে দিল ছক্কা মেরে, দুর্দান্ত একটি ছক্কা রিয়াদের ব্যাট থেকে। রিয়াদ কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে, আবারও তুলে মেরেছে, মনে হচ্ছে ছক্কা। এদিকে আশিক দাদা ফ্লাই করেছে, 6 ঠেকিয়ে দিল। এই টাইমে এই 6 ঠেকানোটা কিন্তু দলকে প্রেসারে ফেলাই দিতে পারে। এখনো কিন্তু অনেক রান লাগবে। ব্যাটসম্যান রনি ভাই দুর্দান্ত একটি ড্রাইভ, এরই সাথে 4টি রান। ম্যাচ কিন্তু অনেকটা ক্লোজ হয়ে গিয়েছে, আর লাগবে 43 রান। তুলে মেরেছে এবার কিন্তু মনে হচ্ছে ছক্কা এবং ছক্কা। 13 বলে রান লাগবে 37 রান। ব্যাটিং এবার পুরোপুরি পরাস্ত। 12 বলে 37, বোলিং এ সেই শরীফুল তুলে মেরেছে, ফিল্ডিং ধরাচ্ছে, এবার মিস ফিল্ডিং সাথে 4টি রান। হাঁকিয়েছিলেন এবং দারুণ ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ব্রিলিয়ান্ট ক্যাচ। 9 বলে 33 রান লাগবে, বোলিং এসে শরীফুল, ব্যাটসম্যান তানজিদ প্রথম বলই পরাস্ত। ম্যাচ কিন্তু প্রেসারে পড়ে গেল রিয়াদ আউট হওয়াতে। আরো একটি ডট বল, কি করতেছে তানজিদ? রিয়াদের আউট হওয়াটা অনেকটা প্রেসার হয়ে গেছে দলের জন্য। এবার কিন্তু তুলে মেরেছে, ছক্কা হাঁকালো শেষ বলে ব্যাটসম্যান তানজিদ। 6 বলে রান লাগবে 27 রান। বোলিং এ মোহন, ব্যাটসম্যান রনি ভাই ব্যাটে বলে করতে পারেনি, একটানি পাচ্ছে মাত্র। 5 বলে 26, রিঙ্কু সিংকি হতে পারবে তানজিদ। এদিকে মোহন ওয়াইড দিয়েছে, কিপার মিস করেছে, লুকোচুরি করে 2টি রান নিয়ে নিয়েছে। 5 বলে 24 লাগবে, 4টি 6 লাগবে। এদিকে ব্যাটসম্যান পরাস্ত। ক্রিকেট অনিশ্চিতের খেলা, এখনো বলা যাচ্ছে না। ব্যাটসম্যান রনি ভাই জোরে হাঁকেছে, ব্যাটে বল হয়নি, কিন্তু আম্পায়ার জানিয়ে দিল নো বল, 2টি রান হলো। খেলা কিন্তু এখনো আছে, কারণ 4 বলে 22 রান লাগবে। এদিকে মোহন কিন্তু শর্ট পিচ দিয়েছে, মাথার উপরে যাওয়াতে আম্পায়ার জানিয়ে দিল এটা হোয়াইট বল। আর বলে রান লাগবে 21 রান। বোলিং এ মোহন, ব্যাটসম্যান তানজিদ তুলে মেরেছে, ছক্কা। খেলা কিন্তু জমে গিয়েছে, আর লাগবে 15 রান। কি হতে পারে বলা যাচ্ছে না, খেলা জমে গিয়েছে। বোলিং মোহন আরো একটি ওয়াইড দিয়ে দিয়েছে, কি হতে পারে বলা যাচ্ছে না। 3 বলে 14, ব্যাটসম্যান তানজিদ জোরে হাঁকিয়েছে, ব্যাটে বল হয়নি। এদিকে ফিল্ডিং ধরাচ্ছে, দুর্দান্ত একটি ফিল্ডিং করে 4টি রান সেভ করে দিল। 2 বলে 13 লাগবে, এই ফিল্ডিংটা হয়তো ম্যাচ জিতাই দিবে। এদিকে ব্যাটসম্যান রনি ভাই তুলে মেরেছে হাওয়াতে, আবারও সেই আশিক দাদা ছক্কা ঠেকিয়ে দিল, দুর্দান্ত একটি ফিল্ডিং। লাস্টে 2 বলে যে 2টা ফিল্ডিং করলো সেটাতে ম্যাচ জিতে গেল। 1 বলে লাগবে 12 রান, তানজিদ টোটালি পড়ছে, এর সাথে কিন্তু 11 রানে হেরে গেল টিম ঈশ্বরদী। আমরা ম্যাচ হারলাম ভাই, এই ব্যাট হলো ম্যাচ হারাইছে ভাই। তুমি যদি এই ব্যাট দিয়ে খেলে আজকে ম্যাচ জিতাম আমরা। তো আমরা দুঃখ নিয়ে আসলে বসে আছি, কারণ আমরা ম্যাচ হারিয়ে গেছি। এখন একটা খেলা চলতেছে, দেখে বাইরে চলে যাবো। এই যে হতাশা দেখেন, ম্যাচ হারলে কি হতাশা আসে। আরে বউ মূল্যে এত হতাশা না। খারাপ লাগছে ভাই, কারণ আমরা চাইছিলাম যে আপনারা ফাইনাল পর্যন্ত যাবেন। আরে ভাই মনের দুঃখ, আসলে যারা সাপোর্ট করে আমাদের, তাদের যদি হারায় খুব কষ্ট লাগে। বেচারা আমাদের খেলা দেখার জন্য আসছে। আমরা মনে করছিলাম যে জিততেন ম্যাচটা, আমরাও চেষ্টা করছিলাম। আমরা কিন্তু ক্লোজে যে হারছি 10 রান লাগতো, 85 করছি 6 ওভারে। কি বলবো, আসলে কপালে ছিল না। আমি নিজেও 3টা বল ডট, সেখানে একটা 6 হলো, ম্যাচ বাড়াই যেত। তার বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি, খালি হাতে বাসা যাচ্ছি, কারণ আমাদের ফলাফল আজকে 0। চা দিয়ে সকালটা শুরু করছিলাম, আর এখন শেষ করতেছি সকালটা না, এখন বিকালটা শেষ করতেছি। এর মাঝখানে একটা গল্প ছিল, সেই গল্পে আমরা হেরে গেছি। ব্যর্থতা বুকে নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। দোয়া রাখবেন জানি আমরা কামব্যাক করতে পারি।